حي على الفلاح. হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার যে বায়োফ্লক প্রজেক্ট নিয়ে কাজ করতেছি সেটা আমি যে যে জিনিসগুলা সংগ্রহ করছি সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেব। আর যারা বায়োফ্লক নিয়ে সিরিয়াস এমনকি সেটা করতে অত্যন্ত আগ্রহী তারা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন। তবে জিনিসগুলো সংগ্রহ করার ব্যাপারে আমি যেভাবে সংগ্রহ করেছি তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা পারলে এভাবে সংগ্রহ করার চেষ্টা করবেন। প্রথমে দেখাবো যে কি আমার সামনে যে এটা আছে, এটা হচ্ছে 5 ওয়াটের একটা এয়ার পাম্প, যেটা আমি আমার হোমমেড যে প্রোবায়োটিক সেটা তৈরি করার জন্য আমি দুটা নিয়েছি। এটা হচ্ছে 5 ওয়াট অ্যাকোয়ারিয়াম এয়ার পাম্প, এখানে লেখা আছে। আর এই যে পাম্পটা সেটা আমি ঢাকা থেকে নিয়েছি 200 টাকা দিয়ে। আর আমার যে ডিস্ট্রিক্ট যে সেল সার্ভিস সেখান থেকে তারা নিয়েছে আমার থেকে 250 টাকা। আমি আমার ফার্মের জন্য যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে এটা এটা রিসানের ইলেকট্রোম্যাগনেটিক এয়ার পাম্প। এটা হচ্ছে SCO12। যেহেতু আমার পাম্পটা একটু বড় হবে সেজন্য আমি এটা SCO12 নিয়েছি। এমনকি আমি আর একটা পাম্প নেওয়ার কথা হচ্ছে, সেটা হচ্ছে যে রিসান LP100 বা LP120, দুইটা একটা নেব। তো আপাতত আমি এটা নিয়েছি, এটা হচ্ছে SCO12। এটা এখন আনবক্স করি নাই, ইনশাল্লাহ যখন আনবক্স করব তখন আপনাদের সাথে শেয়ার করব। SCO012 এটা আমি কিনেছি 13,000 টাকা দিয়ে। এটা এটা আমি অনলাইনে কিনেছি, দেখছেন তো অনলাইনে কেনার পরে এখানে কি সমস্যা, যে শেপটা অ্যাকুরেট না। যাই হোক, এটা হচ্ছে আমার একটা স্টোন। এরপরে এই যে স্টোনটা এটা আমি নিয়েছি দারাজ থেকে, সেটা যত সম্ভব আপনার 400 কত টাকা। আরেক কোয়ালিটির স্টোন, এই যে এটা ছোট, এটা স্টোন, এটা আমি কালেক্ট করেছি। স্টোনগুলো বিভিন্ন সাইজে কালেক্ট করার একটা উদ্দেশ্য, যে কোনটার কাজ কেমন রেজাল্ট দেয়, মূলত সেটার জন্য স্টোনগুলো আমার বিভিন্ন সাইজের কিনা। তো যখন আমি আমার যেটা দিয়ে গুড রেজাল্ট আসবে সেটাই আমি কন্টিনিউয়াসলিভাবে সেই সাইজটা ব্যবহার করব। এই জন্য এখন পরীক্ষামূলকভাবে বিভিন্ন সাইজের স্টোন নিয়েছি। এটা হচ্ছে ছোটো সাইজ। তারপরে এই যে দুইটা স্টোন, এই দুইটা আমার নিয়েছে 520 টাকা। আরেকটা স্টোন, সেটা আমি নিয়েছি এটা। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে অনেকে আবার কোয়েশ্চন করেন যে স্টোন বা বিভিন্ন সাইজ কোনটার দাম কত, আমি সেটাই আপনাদেরকে বলে দিতে চাই। তারপরে এই যে আমার স্টোন বিগ সাইজ, এটা আমি নিয়েছি পার পিস 400 টাকা করে, পার পিস 400 টাকা করে। অন্তপক্ষে আপনাদের একটা কোনটার কত দাম এটা আপনাদের একটা আইডিয়া হবে, যার জন্যই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। তারপরে আমি কিনেছি, এটা হচ্ছে সিলিকন পাইপ। এটা আপনি 3 ধরনের পাইপ দেখতে পাবেন, একটা হচ্ছে প্লাস্টিক, একটা হচ্ছে সিলিকনের মধ্যে দুই রকম। তো এটা আমি আমার এয়ারস্টোনের সাথে ম্যাচিং করে নিয়েছি। সিলিকন পাইপটা নেওয়ার উদ্দেশ্য হলো এটাই, যে এটা আপনি গরমে বা তাপমাত্রা একটু বেড়ে গেলে এটা হার্ড হবে না, এটা সবসময় সফট থাকবে।
প্লাস্টিক পাইপ যেটা, সেটা আপনার গরমের বা কোনো কিছু তাপ লাগলে সেটা হার্ড হয়ে যায়, তো সেটা আপনার অক্সিজেনের জন্য সমস্যার কারণ হতে পারে। সেজন্য বায়োফ্লকের জন্য সিলিকন পাইপেই একদম পারফেক্ট। তো এই সিলিকন পাইপ আমি কিনেছি 108 ফিট 1200 টাকা দিয়ে। একটা ওয়েট স্কেল, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা ওয়েট স্কেল। কারণ আপনি যখন কাজ করবেন তখন আপনার যে টুকিটাকি যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আপনার মাপ করতে হবে, সেজন্য একটা ওয়েট স্কেল দরকার। তারপরে আমার সঙ্গে আমি রেখেছি পন্ড কেয়ারের একটা প্রোবায়োটিক, পন্ড কেয়ার, এটা 50 গ্রাম। এটার মূল্য হচ্ছে 450 টাকা। এটা একটা প্রোবায়োটিক, এটার মূল্য 450 টাকা। তারপরে আমি যে হোয়াইট স্কেলটা কিনেছিলাম, হোয়াইট স্কেলটা সেটা মূল্য হয়েছে 354 টাকা। হোয়াইট স্কেলটা 354 টাকা। আর তারপরে আমি নিয়েছিলাম যে আপনার অ্যামোনিয়া টেস্ট কিট, অ্যামোনিয়া টেস্ট কিট, এটা হচ্ছে অ্যামোনিয়া টেস্ট কিট। আর অ্যামোনিয়া টেস্ট কিট কেনার সময় অবশ্যই দেখবেন যে কি একই বক্সের ভিতরে সলিউশন 1 এবং 2 আছে কিনা। কারণ কি মার্কেটে গিয়ে দেখতে শুনছি নাকি একই প্যাকেটের ভিতরে সলিউশন একটাই থাকে, মানে একটা 2 বোতল থাকে। তো সুতরাং দেখে নেবেন এটা 1 2 আছে কিনা। এটা দেখেন আমারটা হচ্ছে বটল নাম্বার 2, আর এটা হচ্ছে বটল নাম্বার 1। সুতরাং আপনারা যখন কিনবেন তখন বোতলগুলো চেক করে কিনবেন। আর আমি যে অ্যামোনিয়া টেস্ট কিটটা কিনেছি সেটা আমি কিনেছি 2000 টাকা দিয়ে। এটা আমার কিনেছি 2000 টাকা দিয়ে। তারপরে এটা হচ্ছে অনেক আলোচিত সমালোচিত, এটা হচ্ছে টিডিএস মিটার। এটা আমি নিয়েছি পরীক্ষামূলকভাবে, মূলত আমার এটা দরকার নাই। তবু যেহেতু আমি একটা কাজ করতেছি একটা পরীক্ষামূলকভাবে, এমনকি আমার কাছে অনেকজন অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং মানুষের অনেক কিউরিসিটি থাকে, সেজন্য আমি টেস্টমূলকভাবে টিডিএস মিটারটা নিয়েছি। সেটা কেন নিয়েছি সেটা আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো মূলত এটাই জানা রাখেন যে টিডিএস মিটারটা মূলত বায়োফ্লকের জন্য কোনো দরকারই না। তবুও কেন নিয়েছি সেটা পরে বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে টিডিএস মিটার। এটা আমি কিনেছি 350 টাকা দিয়ে, 350 টাকা টিডিএস মিটার। তারপরে আছে পিএস মিটার। এই যে পিএস মিটার, পিএস মিটারটা আমি কিনেছি 700 টাকা করে, ঢাকা থেকে 700 টাকা করে। আর অনলাইন থেকে আমি কিনেছি 650 টাকা দিয়ে। এই যে আমার দুটো পিএস মিটার, একটা আমার অনলাইন থেকে কিনা আর একটা হচ্ছে আমার পার্সোনালি আমি মার্কেট থেকে কিনা। তো আমার দুটো পিএস মিটার। তারপরে আছে আপনার যে আপনার এয়ার কানেক্টর, এয়ার কন্ট্রোলার, এগুলো আপনি দেখে কিনতে পারেন। এগুলো এক একটা কোনোটা 3 টাকা পিস। বিশেষ করে এয়ার কানেক্টর যেটা সেটা 3 টাকা পিস। আর এয়ার কন্ট্রোলার যেটা সেটা কোথাও 3 টাকা, কোথাও 5 টাকা। তো আপনি ওইভাবে এয়ার কানেক্টর ধরেন, এটা হচ্ছে ভলিউম কন্ট্রোলার, এয়ার কন্ট্রোলার। এয়ার কন্ট্রোলার এটা আমি নিয়েছি 15 টাকা করে। এটার ভিতরে একটা রাবার আছে, দেখা যায় যে কালো। এটা আমি নিয়েছি 15 টাকা করে। তারপরে এটা হচ্ছে এয়ার কানেক্টর, এটা নিয়েছি 3 টাকা করে। তারপরে এটাও এয়ার কন্ট্রোলার, এটা দিচ্ছে আমার 15 টাকা করে। এটা এয়ার কন্ট্রোলার, এটা হচ্ছে 15 টাকা করে। তারপরে আমার কালেকশন আছে বহু, আপনারা তো কখনো কোথাও দেখেছেন কিনা জানি না, আমি অনেক কষ্ট করে অনেক অনেক দূর গিয়ে আমি একটা জিনিস কালেক্ট করেছি। সেটা হচ্ছে
ক্যালসিয়াম কার্বনেট, মেড অ্যাজ ভিয়েতনাম। ক্যালসিয়াম কার্বনেট এটা 25 কিলো বস্তা। তা আমি এটা অনেক কষ্ট করে অনেক খোঁজখবর নিয়ে তারপর আমি এটা কালেক্ট করেছি। তো এটা মূলত কেজি 16 থেকে 17 টাকা পড়ার কথা। তো আমি যে সময় মার্কেটে গেছিলাম সে সময় দোকান সব বদ্ধ ছিল। তো আমি এটা 20 টাকা করে কিনতে হয়েছে, কারণ 16-17 টাকা দিয়ে কিনতে হলে আমাকে আবার যাওয়া লাগতো, যেহেতু আমি অনেক দূর থেকে গেছিলাম, সেজন্য আমি 20 টাকা দিয়ে নিয়ে আসছি। তো এটা 1 কিলো 20 টাকা করে আমি কিনছিলাম। তারপরে আর একটা জিনিস আপনার কাছে হতে পারে, এটা হচ্ছে মাগ এরকম একটা মগ নেবেন, কারণ কি আপনার লিটার পরিমাপ করার জন্য। তো এই মগের দেখবেন যে কি লিটার স্কেল আছে কিনা। দেখেন আমার এখানে লিটার স্কেল আছে স্পষ্টভাবে, তো আপনি কিছুটা হলে বুঝতে পারবেন। দেখছেন আমার এই মগে লিটার স্কেল আছে। তো আমি এটা 2 লিটার পরিমাপ করার জন্য স্কেল। তবে এই যে লিটার স্কেলগুলো অ্যাকুরেট না। তো আপনি একবার আপনি যদি পরিমাপ করে নেন তাহলে দেখবেন যে কি, তাহলে আপনি একটা আইডিয়া হয়ে যাবে কীভাবে আপনি 1 লিটার 2 লিটার বা 100 ml বা 200 ml পরিমাপ করতে পারবেন। তবে এটা অ্যাকুরেট না, আপনি অ্যাকুরেট করে নেবেন। এরপরে আমি আমার সংগ্রহে আছে, এটা হচ্ছে আমার হোমমেড প্রোবায়োটিকের জন্য আমি ব্যবহার করছি। এটা হচ্ছে ইস্ট, যেটা বেকারিতে ব্যবহার করা হয়। এটা মেড ইন ফ্রান্স। এটার ভিতরে একটা কন্টেন্ট আছে যেটাকে বলা হয় সাইক্লোমাইসিন। সাইক্লোমাইসিনটা দরকার হয় যখন আমি যে হোমমেড প্রোবায়োটিক বানাইছি সেটাতে দরকার হয়। তারপরে আমি অন্য একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে কি হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার। এটা এটা অনেকটাই জরুরি বায়োফ্লকের জন্য। আপনার যারা বায়োফ্লক করতে আগ্রহী তারা অবশ্যই এই জিনিসটা কিনবেন, কারণ এটা হচ্ছে আপনার অতি প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা। তো ইনশাল্লাহ আমি যখন ব্যবহার করবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন কীভাবে এই হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার ব্যবহার করা হয়। তো এই হ্যান্ড রিফ্র্যাক্টোমিটার আমি কিনেছি 2000 টাকা দিয়ে। আমি যখন ফার্স্ট মার্কেটে গিয়েছিলাম তখন আমার কাছে 5000 টাকা চেয়েছিল, কিন্তু আমি আগে থেকে এটা দাম জানি বিদায় আমার থেকে তেমন বেশি নিতে পারে নাই। তবুও আপনি যদি কোনো ভালো হোলসেল মার্কেট থেকে নিতে পারেন তাহলে হয়তো এটার দাম আরও একটু কমে পাইতে পারেন। তবে আমি 2000 টাকা দিয়ে নিয়েছি। এটা হ্যান্ড রিফ্র্যাক্টোমিটারের বলতে গেলে একটা জিনিস আছে, কোনোটা মিটার আছে 10, কোনোটা মিটার আছে 32, কোনোটা মিটার আছে 100। তা আপনি ওদের থেকে বলে নেবেন 100 কিনা। যদি 100 হয় তাহলে সেটাই আপনার জন্য উপযোগী। 100 যেটা, সেটা আপনি যখন রিফ্র্যাক্টোমিটারে দেখবেন তখন সেটাকে দেখবেন যে একটা স্কেল আছে, সেই স্কেলের মধ্যে ডান পাশে আপনি দেখবেন যে 100 রেঞ্জ আছে কিনা। তো এটা আমি কিনেছি 2000 টাকা দিয়ে। তারপরে আমি আমার যে হোমমেড প্রোবায়োটিক সেটা একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার হোমমেড প্রোবায়োটিক। আমি কীভাবে বানাইছি সেটা আমি ভিডিওটা করি নাই, তবে ইনশাল্লাহ আমি যখন এটা দিয়ে সাকসেস হব তখন আপনাদেরকে এই ফর্মুলা বলবো। মূলত এটা প্রোবায়োটিক না, এটাকে বলা হয় সলিউশন। কিন্তু বায়োফ্লকের জন্য বা বায়োফ্লকের মধ্যে আমরা যে প্রোবায়োটিক শব্দটা ব্যবহার করি মূলত এটা, কিন্তু এটা মূল জিনিস হচ্ছে সলিউশন। এই সলিউশনটা কি সেটা আপনি অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। এই সলিউশন এটা 20 বছর আগে জাপানের একজন বৈজ্ঞানিক এই সলিউশনটা উনি প্রথম প্রকাশ করেছেন। তো ইনশাল্লাহ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা ওয়াটার প্রিপারেশন থেকে শুরু করে A to Z কীভাবে আমরা হারভেস্টিং পর্যন্ত পৌঁছাবো
সেটা কন্টিনিউয়াসলিভাবে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই চেষ্টা করবেন যে কি আপনি যদি একটু উপকৃত হন আপনি অন্যকে একটু উপকৃত করার জন্য চেষ্টা করবেন। নলেজ ইজ পাওয়ার, শেয়ারিং নলেজ ইজ পাওয়ারফুল, সেটা সবসময় মনে রাখবেন। তো নলেজ যতটুকু শেয়ার করবেন ততই আপনার সুবিধা হবে। সুতরাং আপনি যেটা ভালো মনে করেন সেটা অন্য 10 জনের মধ্যে প্রচার করেন, কারণ কি ভালো মানুষ যেন খারাপ থেকে ভালোর দিকেই ফিরে আসে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দান করেন, আমি যেন নিজেও সাকসেস হতে পারি এবং কি সেই সাকসেসের ভাগিদার যেন আপনারা হতে পারেন, এই আশা রেখেই আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।